প্রিয় দর্শক বন্ধুরা, রেশন কার্ডে এলো খুশির খবর। রাজ্য সরকার রেশন কার্ডে একটা খুশির খবর কিন্তু শুনিয়েছে। আপনাদের বাড়িতে যে সমস্ত রেশন কার্ড রয়েছে এবং আপনারা যে পরিমাণ খাদ্যশস্য আপনারা পান, এবার থেকে কিন্তু বাড়তি সুবিধা দিয়ে চলেছে রাজ্য সরকার। এবার আপনারা যে রেশন কার্ডগুলো থেকে যে বাড়তি সুবিধা পাবেন, কোন কোন ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আপনারা সেই সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার, তো চলুন সেটা সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বলা হয়েছে রেশনে আরো বেশি খাদ্যশস্য পাবে 10-এর বেশি সদস্য থাকা পরিবারগুলো। উদ্যোগী রাজ্য। যে সমস্ত রেশন কার্ডগুলো 10 জনের বেশি কিন্তু সদস্য রয়েছে, সেই সমস্ত রেশন কার্ডগুলো কিন্তু বাড়তি খাদ্যশস্য কিন্তু দিতে চলেছে রাজ্য সরকার। আর এখানে বলা হয়েছে যে পরিবারে 10 জনের বেশি সদস্য আছেন, অন্তোদয় অন্ন যোজনায় অন্তর্ভুক্ত এমন রেশন গ্রাহকদের যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয় তা যথেষ্ট নয় বলে মনে করছে খাদ্য দপ্তর, যেটা এখানে উল্লেখ করছে। যে পরিবারের 10 জনের বেশি সদস্য আছেন, অন্তোদয় অন্ন যোজনা অন্তর্ভুক্ত এমন রেশন গ্রাহকদের যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হয় তা যথেষ্ট নয় বলে মনে করছে খাদ্য দপ্তর। তো আপনাদের বাড়িতে যদি অন্তোদয় অন্ন যোজনা রেশন কার্ড থাকে, সেই সমস্ত রেশন কার্ডে 10 জন বেশি থাকলেও কিন্তু সে একই পরিমাণ খাদ্যশস্য কিন্তু দেওয়া হয়। যদি 2 জন থাকেন তাও কিন্তু সে একই পরিমাণ দেওয়া হয়, এবং 10 জন থাকলেও কিন্তু একই পরিমাণ দেওয়া হয়। কিন্তু এবারে কিন্তু রাজ্য সরকার নতুন কিন্তু উদ্যোগ নিয়েছে। 10 জন বেশি থাকলে কিন্তু এবারে বাড়তি সুবিধা কিন্তু আপনারা পাবেন। তো কি কি সুবিধা পাবেন তো দেখুন, বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে, তাই দপ্তর এই পরিবারগুলোকে আরও বেশি পরিমাণে খাদ্যশস্য দিতে উদ্যোগী হয়েছে। এই লক্ষ্যে 2টি প্রস্তাব কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরে রিফর্ম সেলকে, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। 10 জনের বেশি সদস্য থাকা অন্তোদয় পরিবারগুলোকে 2টি ভাগে ভাগ করে দিতে হবে। যদি আপনি ধরুন 10 জন বেশি কোনো রেশন কার্ডের গ্রাহক থাকে, তাহলে সেই পরিবারটি কিন্তু 2 ভাগ হয়ে যাবে। অথবা এরকম পরিবারের কিছু সদস্যকে অন্য কোনো রেশন প্রকল্পে আওতাভুক্ত করতে হবে, যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। 10-এর বেশি যদি কোনো ব্যক্তি থাকে কোনো রেশন কার্ডে অন্তত অন্ন যোজনায়, তাহলে সেই রেশন কার্ডে সেই ব্যক্তি কিন্তু অন্য কার্ডে ট্রান্সফার করতে বলা হয়েছে, বা আপনার 2 ভাগ করে উল্লেখ কিন্তু এখানে রয়েছে। প্রসঙ্গত, অন্তোদয় গ্রাহকরা কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবার পিছু মাসে 35 কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন। আপনারা জানেন যে চাল কিন্তু আপনাদের সেখানে দেওয়া হয়, যে পরিমাণ চাল দেওয়া হয় এবং যে পরিমাণ আপনার আটা বা গম দেওয়া হয়, সেই পরিমাণ কিন্তু যদি 10 জন বেশি থাকেন তাও কিন্তু এই পরিমাণটি দেওয়া হয়, এবং যদি 10 জন কম থাকেন তাও কিন্তু এই পরিমাণ কিন্তু আপনাদের পেয়ে থাকেন। পরিবারে কতজন সদস্য আছে তার উপর খাদ্যশস্য পরিমাণ নির্ভর করে না। কেন্দ্রীয় প্রকল্পে আওতায় থাকা অন্য গ্রাহকদের জন্য মাসে মাথাপিছু 5 কেজি করে চাল গম বরাদ্দ কিন্তু হয়ে থাকে। সূত্রে খবর, পরিবারের সদস্য সংখ্যা মাত্র 1 এমন 3 লক্ষের বেশি অন্তোদয় কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দপ্তর, যেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এইখানে দেখুন, কিছু অন্তোদয় কার্ডও কিন্তু বাতিল করে দেওয়া হবে। যে পরিবারে একটি মাত্র ব্যক্তি রয়েছেন তার কিন্তু অন্তোদয় কার্ড রয়েছে, সেই পরিবারের রেশন কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। দেখুন, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, এমন 3 লক্ষের বেশি অন্তোদয় কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দপ্তর। তাই ধারাবাহিকতার নয়া এই নিয়ম আনার সিদ্ধান্ত হয়েছে। খাদ্য দপ্তরে সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোনো রেশন গ্রাহকে আধারের KYC না হলেও তার কার্ড নিষ্ক্রিয় করার ব্যাপারে সতর্ক থাকতে হবে, যেটা কিন্তু বলা হয়েছে। কোনো প্রকৃত গ্রাহকের কার্ড নিষ্ক্রিয় করে তাকে খাদ্য সামগ্রী পাওয়ার থেকে বঞ্চিত করা যাবে না কোনো অবস্থাতে, যেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রকৃত রেশন গ্রাহক হওয়া সত্ত্বেও কোনো কারণে হয়তো তিনি KYC করাতে পারেননি, এইসব ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত তদন্ত করে নিষ্পত্তি করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বললেন যে খাদ্য দপ্তরের এই উদ্যোগে খুবই প্রশংসনীয়। বয়সজনিত ও অসুস্থতার কারণে অনেক গ্রাহকের KYC করানো সম্ভব হয় না, কিন্তু এরকম অনেক গ্রাহকের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ার বরাদ্দ বন্ধ হয়ে যায়, তা আর হবে না। প্রসঙ্গত, রাজ্য রেশন গ্রাহকদের 97.37% KYC সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন খাদ্য দপ্তর, যেটা এখানে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ এই ব্যাপারে রাজ্যগুলোর মধ্যে উপরের দিকেই রয়েছে, যেটা কিন্তু উল্লেখ করছে এখানে। তো আপনারা জানতেই পারলেন যে কোন কোন রেশন কার্ড থাকলে আপনার বাড়তি সুবিধা পাবেন। রাজ্য সরকার এমন সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।